আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাহেব মিয়া ইউটিউব গাইবান্ধা থেকে। আমার পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে একটি আঙ্গুরের গাছ। আর আঙ্গুরের গাছের ফল নিতে গেলে আপনাকে অনেক মেহনত করতে হবে, মিনিমাম 3 বছর, তাছাড়া কিন্তু ফল হবে না। আর আঙ্গুর আমাদের বাংলাদেশে যে আবহাওয়া, সেটা গরমের মাসে হবে না। গরমের সময় অনেকের ফুল ফল হয়ে থাকে, সেগুলো আধা পাকা হবে, কাঁচা হবে, ভালো সুন্দর হবে না, ফেটে যাবে। তাই আমি আমার অভিজ্ঞতার থেকে আপনাদের কাছে বলছি যে আমার গাছেও অনেকগুলো আঙ্গুর ধরেছিল প্রথম বছরই, কিন্তু সেগুলো 2টা পাকে তো 4টা কাঁচা, খুব একটা সমস্যা। তাই আমি মোকাররম ভাইয়ের অনেকবার ক্যাসেট এবং নিজেও আমি মহারাষ্ট্রের শচীন ভাইয়ের অনেক কিলোন ক্যাসেট দেখার পর যে অভিজ্ঞতা নিয়েছি সেটা হলো যে এপ্রিল মাসে এই গাছগুলোকে ফুল কাটিং করে এখান থেকে এর ছড়া তৈরি করতে হবে। যে ছড়াগুলো আপনার পুরোপুরি আপনার সুন্দরভাবে তৈরি করতে হবে, আগস্ট মাসের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়। এই আমার পিছনে যে দেখছেন, এটা কিন্তু আমি 4তলা ছাদের উপরে কত বড় টব বানিয়েছি এবং কত টাকা খরচা করছি আপনি আন্দাজ করতে পারেন। দেখেন, এটা 4তলার উপরে। এখানকার আবহাওয়া ঠিক সাংলির মতো, পুরা গরম এবং রৌদ্রু, এবং এখানে কোনো রকমের অন্য কোনো সমস্যা নাই, ফ্রেশ আবহাওয়া। এই যে দেখছেন যে টবটা, এই টবের মধ্যে এই আঙ্গুরের গাছগুলো আমি মোকাররম ভাইয়ের কাছে কিনেছিলাম, আজ প্রায় 1.5 বছর হচ্ছে। এবার আমি এখান থেকে যে ছড়াগুলো নেব এবং আগস্ট মাসের 15 তারিখের মধ্যে কাটিং করার পর সেপ্টেম্বর মাসে এর মধ্যে ফুল এবং ফল আসার চেষ্টা করব। দেখেন, এছাড়া এর আগে আমি কিছু কিছু গাছ থেকে চেষ্টা করেছিলাম, কিন্তু এতই বৃষ্টি, এতই ঝড় তুফান, যেখানে ফলগুলো ভালো হয় না। তাই মহারাষ্ট্রের নিয়ম অনুযায়ী যদি আপনারা এই আঙ্গুর ফলাতে চান, তাহলে আপনার অনেক ধৈর্যের দরকার, অনেক মেহনতের দরকার। এই জিনিসটা আমার মোকাররম ভাই আপনাদেরকে সুন্দর করে বোঝায়। আপনারা সেইভাবে যদি চেষ্টা করেন, অবশ্য আঙ্গুর হবে।